ছেলের শ্বশুর বাড়ি থেকে ইফতার আনতে হবে? এটা তো সরাসরি চাঁদাবাজি হচ্ছে, তার কাছ থেকে জোর জব্দ করে নেওয়া হচ্ছে। সবাই বলেন এটা কি? চাঁদাবাজি বাবা। আপনারা এটা হয়তোবা আমাদের সমাজের মধ্যে একবারে আমাদের রক্তের সাথে মিশে গেছে, এটা সম্পূর্ণ কুসংস্কার। আবার অনেকে বলে যে না, আমার শ্বশুর বাড়ি থেকে খুশি হয়ে দে, এখন বৌমার সামনে গিয়ে বলে অমুক বাড়ির ছেলের বা শ্বশুর বাড়ি থেকে আজকে অনেক ইফতার আসছে। আছে না নাই? মৌলাই কারিম বলে এই রকম কথাবার্তা বলা আর তার সাথে তার কাছ থেকে চুরি করে জোর করে নিয়ে আসা একই। মনে রাখবেন, এটা সরাসরি হারাম। এটা কি? শ্বশুর বাড়ি থেকে ইফতার আনা সরাসরি হারাম। কেউ যদি জেনে শুনে এটা জানার পরেও শ্বশুর বাড়ি থেকে ইফতার আনে, ওই যে কুকুরের মল খাওয়া, কবুতরের পশু পাখির মল খাওয়া যেমন হারাম, শ্বশুর বাড়ি থেকে ইফতার এনে খাওয়া একই হারাম। যদি এবার কেউ ইচ্ছে করে দেয়, এখন আছে আমার মেয়েকে আমি মাহে রমজানুল মুবারক উপলক্ষে দিচ্ছি, এমনিতে আমি দিচ্ছি, এখন যদি আপনাদেরকে ইচ্ছে করে দেয় এটার বিষয় অন্যরকম। এখানে ন্যূনতম যদি এক সরিষা পরিমাণ ইঙ্গিত দেওয়া হয় তাহলেই শেষ, হারাম, সম্পূর্ণ হারাম, কোনো কথা না, ডাইরেক্ট হারাম। চুরি করে আনা যে হারাম, আপনি শ্বশুর বাড়ি থেকে ইফতার এনে খাওয়াই কি হারাম? এদিকে খেয়াল রাখবেন, এটা যেন কোনোভাবে না হয়। যদি সম্ভব হয় প্রয়োজনে আপনি না করবেন যে আমার শ্বশুর বাড়ি থেকে আমি ইফতার আনবো না, আল্লাহ আমাকে সাধ্য দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে আমি ইফতার আনবো না, পারবেন না ইনশাআল্লাহ? প্রয়োজন এটা করবেন। একটা বাবা তার মেয়েকে অনেক কষ্ট করে বড় করেছে। কত মানুষ আছে মেয়ের বাড়ির একটু ইফতারের জন্যে কত ধার দেনা করে, কত কষ্ট করে, কত কথাবার্তা শুনে তারপর দেয়, তাও মনে মনে ভাবে মেয়েটা যেন সুখে থাকে। সুদ খাওয়া কি? ওই যে এখন কথা বলে না, সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? সুদ খাওয়া হারাম। কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? এইগুলো যেভাবে হারাম, আপনি যদি চেয়ে নিয়ে আসেন একই হারাম। বুঝতে পেরেছেন? এরপরে যদি আপনারা বলেন যে না হুজুর এটা মানতে পারলাম না, আপনি নামাজের পরে আমার সাথে সাক্ষাৎ করবেন, এক গাঁটটি কিতাব আছে, আমি কিতাব থেকে আপনাদেরকে প্রমাণ স্বরূপ দলিল দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এবার হালাল এবং হারামকে আমরা এক সাইড করে রাখলাম। নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করেন, নিজেকে চিন্তা করেন, আপনি আপনার নিজের বিবেক দিয়ে চিন্তা করেন। হালাল হারাম এক সাইডে রাখলাম, এবার মনুষ্যত্বের দিকে আসেন। আপনি আপনার মনুষ্যত্বের কাছে আসেন। আপনি চলতে পারেন না, ধরেন আপনি মধ্যবিত্ত, এখন আপনার মেয়েকে আপনি বিয়ে দিয়েছেন, আপনার মেয়ের শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন খোটাখুটি করছে, এই ইফতারটা আয়োজন করতে, এই খরচটা আয়োজন করতে তার ধার দেনা করতে হয় কি হয় না? কষ্ট করতে হয় কি হয় না? তার হেনস্থার শিকার হতে হয় কি হয় না? তার চিন্তা করতে হয় কি হয় না? তো সে যে এই কষ্ট করছে, হেনস্থার শিকার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় বলেছেন? আপনি আমাকে বলেন, কোন জায়গায় রাসূল বলেছেন তোমরা আমার বান্দাদেরকে কষ্ট দিয়ে জোরপূর্বক তাদের কাছ থেকে ইফতার চেয়ে নাও কিংবা টাকা চেয়ে নাও? কোথাও বলেছে? তাহলে শুধু এইখানে আসেন যে নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করেন। শুনেন, মানলে এক কথাই মানা যায়, আর না মানলে হাজার কথা দিয়ে, হাজার দলিল দিলেও মানা যায়। শুধু এটাই মনে রাখবেন। আর মাহে রমজান মাস, এই রমজান মাসে অন্তত এই সকল কাজ করবেন না, এই সকল কাজ থেকে বিরত থাকবেন। মওলাই কারিম বলে মাহে রমজান রহমত মণ্ডিত, বরকত মণ্ডিত। এই রমজানের পবিত্রতা রক্ষা করেন, নিজে আরো নেওয়ার চেষ্টা করবেন না। মওলাই কারিম আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।